Use earphones for better experience. হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আমাদের আজকের এক্সপ্লেনেশনে আপনারা দেখতে চলেছেন কিভাবে 7 বছরের একটি ছেলে তার বান্ধবীকে কিস করতে না পারায় অভিশপ্ত হয়। আর এই ছোট্ট 7 বছর বয়সী ছেলেটি কিস করতে না পারায় তার বান্ধবী তাকে অভিশাপ দেয়। আর সেটা ঠিক এইরকম ছিল যে তুই বড় হয়ে যার সাথেই প্রেম করবি বা ঘ্যাপাঘ্যাপ করবি তারই অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে। আর এখন শুধু দেখার পালা, সেই ছেলেটি বড় হয়ে কি তার গার্লফ্রেন্ড বা প্রেমিকাকে বিয়ে করতে পারবে, না তার অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে। তো বন্ধুরা, এই হট অ্যাট্রাকটিভ ইন্টারেস্টিং মুভিটি শুরু করার আগে আমাদের চ্যানেল একদমই নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না। হেই বন্ধুরা, আমি শাওন শাহরি আর আপনারা দেখছেন সিনেমার সংক্ষেপ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, মুভির শুরুতেই আমরা স্কুলের ছোট ছোট ছেলে মেয়েদের দেখতে পাই যারা মূলত ট্রুথ অ্যান্ড ডেয়ার গেমটি খেলছিল। আর এই গেমের রুল ছিল এমন, বোতলটি ঘুরিয়ে বোতলের দুই পাশ যাদের দিকে থাকবে তারা 7 মিনিট রুমের ভিতরে যা ইচ্ছে তাই করতে পারে। আর এই ছেলে মেয়েগুলোর মধ্য থেকে আমরা চার্লি এবং মাইকেলকে দেখতে পাই যারা আসলে ডিসকাস করছে যে তারা 7 মিনিট গিয়ে ঘরের ভিতরে কি করবে, কারণ আমাদের চার্লি ছোটবেলায় একটু বলদ ছলদ টাইপের ছিল। এরপর আমরা দেখতে পাই মাইকেল জেনিফার নামের একটি মেয়ের সাথে ঘরের ভিতরে যায়, কিন্তু জেনিফারের মাইকেলকে একদমই পছন্দ না হয় জেনিফার মাইকেলকে তার কাছে আসতে দেয় না। এরপর আমরা দেখতে পাই বোতলটি আবারও ঘোরানো হয়েছে, আর এবার আবার দেখানো হয় বোতলের মুখটি চার্লির দিকে পড়েছে এবং বোতলের ওপাশে রয়েছে আনিশা নামের একটি মেয়ে, যাকে দেখে চার্লি অনেক আগে থেকেই ভয় পেত, কারণ মেয়েটি একটু অদ্ভুত টাইপের ছিল, যেমনটা এখন আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর আনিশা চার্লিকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে ঘরের দরজাটি বন্ধ করে দেয় এবং চার্লিকে জোর করে কিস করতে চায়, কিন্তু চার্লি একটু ভীত হয়, কোনোভাবেই আনিশাকে কিস করতে দেয় না। তাই আনিশা রেগে যায় এবং চার্লিকে একটি অভিশাপ দিয়ে বসে। আর আনিশা চার্লিকে অভিশাপটা ঠিক এমনই দিয়েছিল যে সে বড় হয়ে যার সাথে ঘ্যাপাঘ্যাপ করবে বা প্রেম করবে তারই অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে। এরপর মুভি সিন কিছু বছর পর শিফট করা হয়, যেখানে আমরা দেখতে পাই মাইকেল ও চার্লি বড় হয়ে গিয়েছে। আর এখানে আমরা জানতে পারি চার্লি একজন দাঁতের ডাক্তার এবং মাইকেল একজন প্লাস্টিক সার্জন, আর তারা দুজনেই একই হসপিটালে কাজ করে। এরপরে আমরা দেখতে পাই চার্লি ও মাইকেল একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছে এবং সেই বিয়ের কোণে চার্লিকে ধন্যবাদ জানায়, আর যেটা শুনে চার্লি একটু বেশি অবাক হয়ে যায়, কিন্তু আমাদের চার্লি এসব কোনো কিছুই জানে না। এরপর আমরা দেখতে পাই সেই অনুষ্ঠানে উপস্থিত সকল মেয়ে চার্লিকে নিয়ে কানাঘুষা করছে। এরপর চার্লি ক্যান নামের একটি মেয়ের সাথে পরিচিত হয় এবং সেই মেয়েটিকে চার্লি তার ভিজিটিং কার্ড দিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে চার্লি যখন তার ক্লিনিকে আসে তখন সে দেখে অনেক মেয়ে তার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছে, আর এটা দেখে চার্লি আরো বেশি অবাক হয়ে যায়, কেননা এখন পর্যন্ত চার্লির কাছে এমন কোনো সুন্দরী মেয়েরা আসেনি, তার কাছে শুধু ছোট বাচ্চারা এবং বৃদ্ধরাই এসেছে চিকিৎসার জন্য। এরপরে আমরা দেখতে পাই হসপিটালের বাইরে চার্লি ও মাইকেল কথা বলছিল, আর তখনই সেখানে কাইলি নামের একটি মেয়ে চলে আসে এবং চার্লিকে তার লাকি চাম বলে। আর চার্লি কাইলিকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে কাইলি বলে, তোমার সাথে দেখা হওয়ার পরেই আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তাই তুমি আমার লাকি চাম। আর কাইলির মুখে চার্লি এমন কথা শুনে মুচকি হাসে এবং সেখান থেকে চলে যায়। এরপরে আমরা দেখতে পাই চার্লি রাতে তার বাড়িতে তার ফোনের ভয়েস মেসেজগুলো চেক করছিল, যেখানে হাজার হাজার মেয়েরা কার্লির সাথে দেখা করার জন্য উদ্বেগ হয়েছিল, কিন্তু চার্লি সেই সকল মেয়েগুলোর মধ্যে কাউকেই তেমন চিনে না, আর যেটা চার্লির একটু বেশি অবাক লাগে। এরপর মুভি সিন চেঞ্জ হয়, যেখানে আমরা ক্যান এবং তার ভাই জনকে দেখতে পাই যারা অ্যাকোরিয়ামে ক্যাঙ্গারুদের দেখাশোনার কাজ করছিল। আর এমন সময় ক্যান সেখান থেকে একটু নিচে পিছলে পড়ে যায় আর তার একটি ফুটবল ভেঙে যায়, সেই সাথে একটি দাঁতও। এরপর আমরা চার্লিকে দেখতে পাই যে গাড়ির ভিতর একটি মেয়ের সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করছিল, আর তখনই মেয়েটি বলে, আজ পর্যন্ত তুমি যেই সকল মেয়েগুলোর সাথে ঘ্যাপাঘ্যাপ করেছো তাদের সকলেরই খুব দ্রুত বিয়ে হয়ে গিয়েছে। আর এবার আমরা বুঝতে পারি সেই বিয়ের মেয়েটি এই মেয়েটি। আর এইসব শুনে চার্লি মেয়েটিকে বলে, আমি এই সকল কুসংস্কার একদমই বিশ্বাস করি না। আর তখনই ক্যানের ফোন আসে এবং ক্যান চার্লিকে বলে তার একটি দাঁত ভেঙে গিয়েছে। এরপর আমরা ক্লিনিকের সিন দেখতে পাই, যেখানে চার্লি ক্যানের দাঁতের ট্রিটমেন্ট করছিল। চার্লি ক্যানকে বলে, তোমার দাঁতের তেমন কোনো ক্ষতি হয়নি, তার চিন্তার কোনো কারণ নেই। এরপরে ক্যান যখন চার্লিকে তার ট্রিটমেন্টের ফিস দিতে যায় তখন চার্লি সেটা নেয় না, আর এখানে আমরা বুঝতে পারি চার্লি ক্যানকে পছন্দ করে ফেলেছে। এরপর আমরা দেখতে পাই চার্লি যখন ক্লিনিক বন্ধ করে বাড়ির দিকে যাচ্ছিল তখন সেখানে ক্যান আসে এবং বলে তার গাড়িটা চালু হচ্ছে না, আর এই ব্যাপারে চার্লি যেন তাকে সাহায্য করে। এরপর আমরা দেখতে পাই চার্লি গাড়িটি মেরামত করার চেষ্টা করছে, আর এমন সময় ক্যানের একটু ভুলের কারণে চার্লি 1000 ভোল্টের শক খায় এবং সিটকে দূরে গিয়ে পড়ে, আর যেটা দেখে ক্যান চার্লিকে সরি বলে। আর এই শকের কারণে গাড়ির উইন্ডোটি একদমই বন্ধ হয়ে গিয়েছে এবং ক্যানের গাড়ির চাবি সেই গাড়ির ভিতরেই রয়ে গেছে। এরপর ক্যান চার্লিকে বলে, তুমি কি আমাকে আমার বাড়িতে রেখে আসতে পারবে? এরপর আমরা দেখতে পাই চার্লি ক্যানকে নিয়ে তার বাড়ির দিকেই যাচ্ছে এবং ক্যান বাড়িতে নেমেই তার মাথা খারাপ হয়ে যায়,
কেননা তার মনেই ছিল না যে বাড়ির চাবিটিও গাড়ির ভিতরেই রয়েছে। তাই এক প্রকার বাধ্য হয়ে ক্যান তার ঘরের জানালাটি ভেঙে ফেলে এবং সেখান থেকে একটি চাবি নিয়ে আসে। এরপর ক্যান যখন সেখান থেকে গাড়ি নিয়ে তার বাড়ি চলে যায়, তারপর চার্লিও তার বাড়ি চলে আসে এবং বাড়িতে এসে চার্লি দেখে তার একটি স্টাফ তার জন্য অপেক্ষা করছে। আর এই মোটা স্টাফটির বিয়ে হচ্ছিল না, তাই সে চার্লির সাথে ঘ্যাপাঘ্যাপ করতে চায়। এরপর আমরা দেখতে পাই চার্লিও তার মোটা স্টাফটি ইন্টিমেট হয়েছে। এরপর আমরা চার্লির ফ্রেন্ড মাইকেলকে দেখতে পাই, যে আসলে চার্লির এই লাকি স্যাম ব্যাপারটি জানতে পেরেছে। তাই মাইকেল চার্লিকে বলে, তুমি অনেক মেয়ের সাথে ইন্টিমেট হতে পারো, কিন্তু চার্লি এতে রাজি হয় না। আর তখনই মাইকেল বলে, দেখো তুমি চাইলেই কিন্তু অনেক মেয়ের জীবন পরিবর্তন করে দিতে পারো। যাদের বিয়ে হচ্ছে না তোমার সাথে, তারা যদি ঘ্যাপাঘ্যাপ করে তাদেরও বিয়ে হয়ে যাবে এবং তারা একটি সুখী সংসার ভোগ করতে পারবে। এরপর চার্লি মাইকেলের কথায় রাজি হয়ে যায় এবং তার পরের দিন থেকে চার্লির হসপিটালে অনেক মেয়েরা আসতো এবং চার্লিও তাদের সাথে জমিয়ে ঘ্যাপাঘ্যাপ করত। আর এরপর সেই সকল মেয়েগুলোর ভালো জায়গায় বিয়েও হয়ে যেত। আর এত কিছুর পরেও আমাদের চার্লি যেন বিষয়টি একদমই মেনে নিতে পারছিল না। এরপর আমরা দেখতে পাই মাইকেল ও চার্লি টিভি দেখছে এবং সেখানে চার্লি পেঙ্গুইন দেখেই ক্যানের কথা মনে পড়ে যায়। তাই সে ক্যানের সাথে দেখা করার জন্য চলে যায় এবং ক্যানকে তার সাথে ডেটে যাওয়ার কথা বলে, আর ক্যানও রাজি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই তারা ডেটে গিয়ে একে অপরের খুব কাছাকাছি চলে এসেছে এবং তারা সর্বশেষে ইন্টিমেটও হয়ে যায়। আর তখনই সেখানে মাইকেলের ফোন আসে এবং মাইকেল চার্লিকে বলে, তুমি যে লাকি স্যাম, বিষয়টি একদমই সত্য। এখন পর্যন্ত তুমি যেই সকল মেয়েগুলোর সাথে ঘ্যাপাঘ্যাপ করেছো তাদের সকলেরই বিয়ে হয়ে গিয়েছে। আর এটা শুনে চার্লি দ্রুত সেখান থেকে চলে আসে এবং বিষয়টি আরও ভালোভাবে অ্যাবজর্ব করার জন্য সে একটি মোটা মেয়ের কাছে যায় এবং সেই মোটা মেয়েটির সাথে ঘ্যাপাঘ্যাপ করে। এরপর বেশ কিছুদিন চলে যায়, কিন্তু মোটা মেয়েটির আর বিয়ে হয় না। এখানে আমাদের চার্লি একটু খুশি হয়ে যায় আর এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। এরপর চার্লি যখন একদিন টিভি দেখছিল তখন সে দেখতে পারে সেই মোটা মেয়েটিরও বিয়ে হয়ে গিয়েছে। এরপর আমরা দেখতে পাই চার্লি ক্যানকে নিয়ে একটু বেশি ভাবতে শুরু করেছে এবং সে পরিকল্পনা করে ফেলেছে এখন থেকে সে ক্যানের আশেপাশেই থাকবে, যেন ক্যান কোনোভাবেই অন্য কোনো ছেলের সাথে কথা বলতে না পারে। এরপর আমরা দেখতে পাই সবসময় চার্লি ক্যানের সাথে লুকিয়ে লুকিয়ে থাকার চেষ্টা করে, আর যেটা ক্যানের একদমই পছন্দ হয় না, তাই তাদের সেখানে ঝগড়া হয়। এরপর আবার আমরা দেখতে পাই চার্লি ক্যানের সাথে দেখা করার জন্য অ্যাকোরিয়ামে গিয়েছে, আর সেখানে গিয়ে চার্লি দেখতে পায় ক্যান একটি অন্য ছেলের সাথে কথা বলছে। আর চার্লি কোনো কিছু না জেনে বুঝেই সেই ছেলেটিকে মারতে শুরু করে, আর যেটা ক্যান দেখে ফেলে। আর এবার ক্যান বুঝে যায় চার্লি তার লাক পাহাড়ের কথা জেনে গিয়েছে, তাই সে এমন করছে। আর এখানে ক্যান মনে করে চার্লি তাকে একদমই বিশ্বাস করে না, তাই সে রেগে যায় এবং চার্লির সাথে ব্রেকআপ করে নেয়। এরপর চার্লি যখন একটি রাস্তার পাশে বসেছিল তখন একটি লোকের হাত থেকে বোতল পড়ে যায় এবং বোতলটি এভাবেই ঘুরতে থাকে। আর যেটা দেখে চার্লি সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়, যেখানে আনিশা তাকে অভিশাপ দিয়েছিল। এরপর চার্লি ও মাইকেল আনিশার খোঁজে বেরিয়ে পড়ে এবং আনিশাকে তারা খুঁজেও পায়। কিন্তু এরপর যখন তারা আনিশার বাড়িতে যায় তখন আনিশা তাদের চিনতে পারে না। এরপর মাইকেলরা যখন তাদের পরিচয় দেয় তখন আনিশা চিনতে পারে এবং আনিশাকে চার্লি সবকিছুই খুলে বলে। কিন্তু তখন আনিশা বলে, এটা কি সত্যি সত্যি আমি বলেছি নাকি এটা তো জাস্ট মজা ছিল। এরপর আমরা দেখতে পাই উপদেশ দিয়ে আনিশা চার্লিকে বলছে, তোমার কাছ থেকে যারা দূরে থাকতে চায় তাদের থেকেও তোমার অবশ্যই দূরে থাকা উচিত। এরপর চার্লি সেখান থেকে বাড়ি চলে আসে এবং এসে সে হারবার্টের সাথে ক্যানে দেখা করাতে চায়, কেননা হারবার্ট হচ্ছে সেই সময়ের পেঙ্গুইনের বড় রিসার্চার, যার সাথে ক্যান সবসময় দেখা করতে চায়। এরপর আমরা দেখতে পাই চার্লি হ্যাভেনের সাথে ক্যানে দেখা করিয়ে দিয়েছে এবং তাদের অন্তরঙ্গতা দেখে চার্লি একটু মনে মনে দুঃখিত হয় এবং মনে মনে আনিশার কথা ভাবতে থাকে। এরপর মুভি সিন চেঞ্জ হয়, যেখানে মাইকেল চার্লিকে বলে আজকে ক্যান হারবার্টের সাথে পেঙ্গুইনের শহরে চলে যাবে। আর মাইকেলের মুখে চার্লি এমন কথা শুনে দ্রুত এয়ারপোর্টে চলে যায় এবং টিকিট কেটে প্লেনে ওঠে। আর প্লেনে উঠেই তার ক্যানের সাথে দেখা হয়ে যায়, যেখানে ক্যান চার্লিকে বলে, আমি চিরদিনের জন্য যাচ্ছি না, বরং কয়েকদিনের জন্যই যাচ্ছি পেঙ্গুইনের শহরে এবং সেখান থেকে আমি রিসার্চ কমপ্লিট করেই আবার ফিরে আসব। আর এই বলেই ক্যান চার্লিকে প্লেনের মধ্যে একটি কিস করে। আর এখানেই গুড লাক চাক মুভিটির সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, আমাদের আজকের এক্সপ্লেনেশন বাস এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। সেই সাথে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। এবং চ্যানেলে যদি আপনারা একদমই নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশের বেল আইকনে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।